হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমার আশীর্বাদ। তো বিয়ে তো শুরুই, দেখতেই পাচ্ছি, আগের ব্লগগুলোতে দেখতে পেয়েছো। তো আজ হচ্ছে আশীর্বাদ, আর আমি যে সাজুগুজু করতে গেছিলাম আর সাজুগুজু করে চলেও আসলাম বাড়ি। এই যে আমার ফাইনাল লুক, তোমরা দেখো আর বলো কেমন লাগছে আমাকে দেখতে। প্লিজ একটু জানিও, তাহলে ভালো লাগবে। আর এই যে এখানে সব ছেলের বাড়িতে দেওয়ার জন্য তত্ত্ব আশীর্বাদের সাজানো হয়েছে। আর এই যে এখানে ছেলের আশীর্বাদও শুরু হয়ে গেছে। আমি পৌঁছতে অলরেডি ছেলের আশীর্বাদ শুরু হয়ে গেছিলো। আমি একটু লেটেই ঢুকেছিলাম। তো চলো দেখতে থাকো। আশীর্বাদ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে আশীর্বাদ করা হচ্ছে, বসে পড়েছেন উনি। আর আমি এই যে আমি ওনার ভিডিওটা করছিলাম তখন, তাই ক্যাবলার মতো তাকাচ্ছিলাম আমার দিকে। তো তো চলো, সেই দিন প্রচুর ভিড় ছিল আর বাজে মানে মানে আশেপাশে নয়েজ প্রচুর ছিল। তো ঠিকমতো তাই জন্য ভিডিওটা মানে আমি সাউন্ডটা আমি দিতে পারলাম না, তাই সাউন্ডটা অফ করে নিজেই ভয়েস ওভার করলাম পর থেকে। তো চলো দেখতাম। এই যে আমার বাবা আশীর্বাদ করছে। ফার্স্টে এই বাবা আশীর্বাদ করতে উঠেছিল। এই যে বাবা আশীর্বাদ করছে। আর এই যে বাবা এই গোল্ড ব্রেসলেটটা দিয়ে আশীর্বাদ করেছিল। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি তোমাদের। তারপরে এই যে মা আশীর্বাদ করতে উঠলো। উনি একদম শান্ত ছেলে হয়ে বসে আছেন, কত শান্ত শিষ্ট ছেলে। যে মিষ্টি খাওয়াচ্ছেন, মিষ্টি দেখেই সবাই সেদিন ভয় পাচ্ছিল, আমিও আর আমার বড়। কারণ মিষ্টি খেতে খেতে প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছিল। সবাই তো সেদিন মিষ্টি খাওয়াবে, অ্যাকচুয়ালি সেটাই তো হয়। তো মিষ্টি খেতে খেতে সবার অবস্থা খারাপ, তাই বলছিল থাক থাক, অল্পই বলছিল থাক থাক থাক, আর খাবো না। তারপরে এই যে আমার মা এই গোল্ড চেনটা দিয়ে আশীর্বাদ করলো। ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েই থাকতে হচ্ছে। আশীর্বাদ করে নিয়েও বলছে এইভাবে দাঁড়াও ওই। তারপরে এই যে আমার ঠাম্মা আশীর্বাদ করতে উঠেছেন। ঠাম্মাকে আবার উনি বলছেন একটু সামনেটা একটু ছেড়ে দাঁড়াও, সাইড সামনে ছবি তোলা হচ্ছে। মিষ্টি খেতে খেতে সবার অবস্থা খারাপ, তাই এই যে একবার দেওয়াতে তারপর না 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 সবাই শুরু করে দিয়েছিল না না না। আর এই যে আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই ভিডিওটা, তাই ওনার মাঝে মাঝে খেলাচ্ছিল সামনে তাকিয়ে। ব্যাস আর না আর না আর না আর খেতে পারছে না। তারপর এই যে আমার এটা বড় কাকা সঙ্গে করতে উঠেছে। তারপরে এই যে বড় কাকিমা, আমার বড় কাকিমা আশীর্বাদ করছে।
তারপর আমার দাদু, উনি ঠিক মতো উঠতে পারছিলেন না, তাও কত কষ্ট করে উঠেছেন ওই ইয়েকে আশীর্বাদ করার জন্য, আমার বাবাকে আশীর্বাদ করার জন্য। আর এই যে আমার ঠাম্মা দাদুকে বলছে একটু দাঁড়িয়ে করেন। দুজনকে এত ইয়ে লাগে। আমার বয়স্ক মানুষদের বুঝতেই পারছেন, আগেকার একটু রিচুয়ালস নিয়ে বসে আছে এরকম যে একটু দাঁড়িয়ে আশীর্বাদ করতে হয়। তাই ঠাম্মার মধ্যেখান থেকে একটু বলে দিচ্ছিলাম দাদুকে। তারপরে যে আমার দিদা আশীর্বাদ করতে উঠেছে। তারপরে এই যে আমার পিসি আর পিসম আশীর্বাদ করতে উঠেছেন। তারপর এই যে আমার ছোট কাকু আশীর্বাদ করতে উঠেছে আমার বরকে। এই যে ছোট কাকু আমার। তারপরে এগুলো সব দিদা হয় রিলেটিভের মধ্যে, সব আমার। এটা একটা দাদু হয়। তারপরে এখন সবাই ছেলের বাড়ির লোকজন সবাই মিলে একসাথে উঠে গেছেন আশীর্বাদ করতে। মেয়ের বাড়ি সবাই আলাদা আলাদা করলো, ছেলের বাড়ি সবাই একসাথেই করে নেবে বললো, যেহেতু টাইম হয়ে যাচ্ছে এরপর আমি বসবো আশীর্বাদে, তো টাইম হয়ে যাচ্ছে বলে একসাথে সবাই করে নিল। আর এই যে সব মানুষজন, অনেক লোকজন এসেছিলেন সেই দিন, ভালোই মজা হয়েছিল। সবাই বসে আছে দেখছে। ফার্স্টে ছেলের আশীর্বাদ হলো, এরপরে আমার আশীর্বাদ শুরু হবে। আর এনার মুখে কত হাসি, যেহেতু অনেক টাকা পেয়ে গেছে। এই যে আমার এবার আশীর্বাদ শুরু হলো। আমি কেবলই বসলাম, ফার্স্টে বসেই কিছুক্ষণ পুজো টুচো হলো একটু এখানে, তারপর আশীর্বাদ শুরু হবে। আমি মন্ত্র পড়ছি মন দিয়ে। সেই দিন একটু খুব বেশি সিরিয়াস ছিলাম আমি, কারণ বিয়ের প্রথম রিচুয়ালস প্রথম ইয়েটা শুরু হয়ে গেছে সেই দিন। আর একটু মনটা খারাপও করছিল খুব। আর ক্যামেরাম্যান দাদাগুলো সব বলছে শুধু হাসো হাসো হাসো, হাসি কি আর বেরোয়? মনটা ভীষণই কষ্ট লাগছিল সেদিন। তাও মুখে হাসি দেখার চেষ্টা করছিলাম একটু একটু করে, কিন্তু হাসি বেরোচ্ছিল না, মুখটা ভারী ছিল বেশিরভাগ টাইমটাই। যে ফার্স্টেই আমার শ্বশুরমশাই, আমার পাপা আশীর্বাদ করতে উঠেছেন, গোল্ড নেকলেস দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। এই যে অ্যাটাচিটা যেগুলো দেওয়া হয়েছিল এগুলোকে একটু মাথায় ঠেকিয়ে নিতে বলা হচ্ছিল, তো আমি ঠেকিয়ে নিয়েছিলাম মাথায়। মাথার মধ্যে এত কিছু লাগানো ছিল, তার মধ্যে দিয়ে নেকলেসটা পরতে খুব অসুবিধা হচ্ছিল, তাও কোনো মতে পরিয়ে দিয়েছিল।
আমার দিদি, আমার মামার মেয়ে, আমার পাশে যে বসে আছে আমার মামার মেয়ে মৌসুমী দিদি। তারপরে আমার মাম্মা শাশুড়ি মা একটা ইয়াররিংস দিয়ে আশীর্বাদ করেছিল। যে তারপরে আমার শ্বশুরবাড়ির লোকজন, এটা হয় আমার কাকি শাশুড়ি মা, কাকিমা, তো আশীর্বাদ করেছিলেন। তারপরে এটাও একটা মাসিমণি আর মেশো হয় শ্বশুরবাড়ির দিক থেকে। তারপর উঠেছিল আমার ভাই, একটা গোল্ড নেক পিস দিয়ে আমাকে আশীর্বাদ তো না, ওইটা দেওয়ার জন্য উঠেছিল আর মিষ্টি খাওয়ালো। ভালোবেসে ওর জমানো টাকা থেকে আমার জন্য নেক পিসটা কিনে এনেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম পুরো দেখে। জানো তো, ওই যখন ছোটো ছিল ওই হাতে যখন টাকা ছিল না, তখন ওই 5 টাকা হাতে থাকলেও ওই 5 টাকা দিয়ে আমাকে, আমি যখন ওকে রাখি পড়াতাম ওই আমাকে 5 টাকা কয়েন দিয়ে হলেও আমাকে দিত। তো ছোটো থেকেই ওই আমাকে অনেক ইয়ে করে, মানে খুবই তো ভালোবাসা, আমি তো ওর পুরো জান। আর এখন তো মানে কি আর বলবো, তো ওর জমানো টাকা থেকে আমার জন্য নেক পিসটা কিনে নিয়ে এসেছে। তারপরে মিষ্টি খাবো না, ও এখন জোর করে আমাকে মিষ্টি খাওয়াবেই, পুরোটা মিষ্টি আমার মুখের মধ্যে হবে, সবসময় এরকম করে ছেলেটা, খাওয়াবেই। তারপরে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, দুজনে একটু কাঁদতে শুরু করেছিলাম। যাই হোক, কী করা যাবে, দিনটা তো আসবেই, সকল ভাই বোনকে এই দিনটা মেনে নিতে হবে। তারপরে আমি টাকাগুলো দেখো ঠিকঠাক করে রাখছি গুছিয়ে, কি অবস্থা। তারপর আমার পিসি পিসম আমাকে আশীর্বাদ করতে উঠেছিল। তারপরে আমার বাবা যখন সামনে এসেছিল আশীর্বাদ করতে, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, মানে সব কিছু মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলা সমস্ত কথা, ছোটো থেকে বড়ো হওয়া সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছিলো। এই দিনটা সত্যি ভীষণ কষ্টের একটা মেয়ের কাছে। ছোটো থেকে যে বাড়িতে মানুষ হয় সেই বাড়িটা ছেড়ে চলে যেতে যখন হয়, তখন কী আর বলবো, একদিকে আনন্দও লাগছে বিয়ে হওয়ার জন্য, আবার একদিকে খুব কষ্ট যে ওদের ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, সেদিন প্রচুর খুব কষ্ট হচ্ছিল, মানে সব কিছু মনে পড়ে যাচ্ছিলো। বাবা মা যখন আশীর্বাদ করতে উঠেছিল নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, মনে কষ্টে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম। যদি আমি ভেঙে পড়ি বা আমি কাঁদতে লাগি, তখন বাবা মাকে সান্ত্বনা দেওয়া যাবে না বা করা যাবে না, ওই জন্য আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম। তারপর বাবা মিষ্টি খাওয়ালো, মা মিষ্টি খাওয়ালো, আশীর্বাদ করলো। তারপরে যে আমার ছোটো কাকু, কাকুকে দেখেও আমি আর ঠিক করছিলাম না আসলে। আর আমার বাড়ির ফ্যামিলি মেম্বাররা যখন আমাকে আশীর্বাদ করতে উঠছিল, তখন আর আমি ঠিক করছিলাম না নিজেকে, কী করা যাবে, কিছু করার নেই, এত কষ্ট হচ্ছিলো কি আর বলবো।
দাদা আমার পুচকু ভাইটা আমার কাছে সেদিন আসতেই চাইছিল না, মানে আমি অন্যরকমভাবে থাকি আর সেদিন হুট করে সাজুগুজু করে নিয়েছিলাম শাড়ি টাড়ি পরে, আমার কাছে চিনতেই পারছিল না ঠিক করে। তো এই যে তারপরে আমার বান্ধবীরা উঠেছিল, আমি এর মধ্যে ডাকলাম একটু আয় এখানে ছবি টবি তুলি, পরে এই করতে করতেই কেটে গেল, আমার আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি ব্লগটা এখানেই এন্ড করলাম, আর বেশি দূর বাড়ালাম না। দেখা হচ্ছে নেক্সট বিয়ের অন্য কোনো ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, তাহলে ভীষণ খুশি হব। থ্যাংক ইউ, টাটা।